আজকে আমরা ইতিমধ্যে রামনগর অঞ্চলে প্রায় আইএসবিটি বাইপাস রামনগর এনএইচ রুটের সংলগ্নে আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকার কর্তৃপক্ষ ভারতমালার অধীনে খুবই দ্রুত গতিতে কাজকাম চালিয়ে যাচ্ছেন এবং সঙ্গে রাস্তার দুনো পাশে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষের এই পদক্ষেপকে আমরা প্রশংসা জানাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে যে হারে কাজকাম চলিতেছে সত্যি সেটা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঠিকাদার ভিত্তিক যে এনএইচআইটিসিএল এর যে নেতৃত্বে যেগুলা কাজ চলিতেছে সত্যি সেটা অত্যন্ত নিম্নমানের কাজ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই ড্রেনের 8 mm রড দিয়ে আর ম্যাক্সিমাম সিমেন্টে আমরা দেখতে পেয়েছি সিমেন্টের ভাগ অত্যন্ত কম, বালির ভাগ অত্যন্ত কম দিয়ে আমরা শিলচর শহর এলাকায় ড্রেন দেখেছি এবং ইতিমধ্যে আমাদের নেতাজি সরণিতে একটা রাস্তা হয়েছে, এই রাস্তারও আমরা ড্রেন দেখতে পেয়েছি। কন্ট্রাক্টর মহাশয় দুটা জালি দিয়ে ড্রেন নির্মাণ করেছেন, যেটা গ্রামের রুট অতি সুন্দর আকারে ড্রেন নির্মাণ চলিতেছে। কিন্তু যেটা এনএইচ রুট ন্যাশনাল হাইওয়ে যেটা রুট আমরা ড্রেনের কাজ আমরা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত নিম্নমানের কাজ, যেটা কোনো বাসায় বলার নেই। জলের যে স্লুপ যেটা দিত আপনার জলের স্লুপটা কল্যাণী হসপিটালের কিনারে একটা গাগরা নদীর সাথে একটা লিঙ্ক আছে, কিন্তু এখন বর্তমানে যেটা স্লুপ দেওয়া হয়েছে সেটাতে একটা স্লুপ দেওয়া হয়েছে আইএসপির সম্মুখে, এখানে কোনো লিঙ্কেজ নেই, কোনো জল যাবে না, ভবিষ্যতে সেটা জমা হয়ে থাকবে, আমাদের জনসাধারণের অসুবিধা হবে। সরকার দিচ্ছে আমাদের সুবিধার জন্য, কিন্তু কন্ট্রাক্টর আমাদের অসুবিধা আমাদেরকে করাচ্ছে। আমরা রাজি আছি, এতদূর অঞ্চলের সমগ্র জনসাধারণ আমরা সরকারকে এবং কন্ট্রাক্টরকে সহযোগিতা করতে আমরা রাজি আছি, কিন্তু কাজের মানটা গুণটা বাড়ানোর জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ নিচ্ছি। আমি এনএইচআইটিসিএল কর্তৃপক্ষের নিকট আহ্বান থাকবো যাতে ওনারা ব্যক্তিগতভাবে জিএম মহাশয় পরিদর্শন করে যাতে সেটাতে কাজের মানগত গুণ বাড়ানোর জন্য। আমরা দেখতে পেয়েছি কালকে সাংসদ মহাশয় পরিদর্শন করার পরে রাত্রের রাইট ঢালাই দিয়ে কাজ চলিতেছে, সেটা লুকানো কাজ করলে হবে না। এখন সেটা আসাম, হিমন্ত বিশ্ব শর্মার আসাম, সেখানে জনসাধারণের চোখ খোলা আছে যাতে কাজের নিম্নমানের কাজ থেকে যাতে গুণগত কাজ হয় আমরা আহ্বান করছি। না হলে আমরা রামনগর এলাকাবাসী জনস্বার্থে আমরা বৃহত্তর গণ আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। আমরা 2-1 দিনের ভিতরে মাননীয় জেলাধিপতির নিকট গিয়ে দেখা করে সেটা কমপ্লেন আমরা মাননীয় জেলাধিপতির কাছে প্রেরণ করব। আর আমরা আশাবাদী বর্তমান সরকার সেটাকে অত্যন্ত সততার সহিত সেটাকে দেখবে। আমরা গতকালকে দেখতে পেয়েছি আমাদের শিলচর সমষ্টির অত্যন্ত কর্মবীর সাংসদ সিদ্ধ পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনিও নিচে পর্যবেক্ষণ করেছেন, সোনাই রুট থেকে রামনগর অঞ্চল বাইপাস অঞ্চল পরিদর্শন করেছেন। আমরা উনাকে সাধুবাদ জানাই যে উনি বিভাগীয় কর্তৃপক্ষকে খুব স্ট্রিক্টলি উনি নির্দেশ প্রদান করেছেন আগামী দিনের কাজের যাতে কোনটা মানটা বাড়ানোর জন্য